আসসালামু আলাইকুম। টিচ এপিএস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব যুক্তবর্ণ কিভাবে লিখতে হয়। গত ক্লাসে আমরা শিখছিলাম স্বরবর্ণ কিভাবে লিখতে হয়, ব্যঞ্জনবর্ণ কিভাবে লিখতে হয়। এখন আমরা শিখব যুক্তবর্ণ কিভাবে লিখতে হয়। এখানে এই যে ক, কয়ে ক কিভাবে লিখব, এই যে আমি বাংলাতেও লিখে দিয়েছি, আবার ইংরেজিও লিখে দিয়েছি। ইংরেজি কি চাপতে হবে, জে জি আবার জে চাপলেই কিন্তু কি করতে পারবো, এই কয়ে ক যুক্তবর্ণ লিখতে পারবো। ঠিক একইভাবে এখানে আমি যেভাবে দিয়েছি আপনারা ঠিক একইভাবে ট্রাই করবেন, কিবোর্ড থেকে টাইপ করবেন। এই যে দয়ে র ফলা আবার রুসুকার আছে, কিভাবে লিখতে হয় এটা। এই যে ক মানে বাংলা যেটা, ইংরেজি টাইপ এটা কি করতে হবে, জে জি কে জেড। এর আগে আমি কিন্তু প্রতি ক্লাসে অবশ্যই বলে দেই, বাংলা লেখার জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই কিন্তু ফন্ট চেঞ্জ করতে হবে। এখানে কি আছে, টাইমস নিউ রোমান, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই যে সুতনি এম জে দিতে হবে, সুতনি এম জে দিতে হবে। তারপর আবার কি করতে হবে, কিবোর্ড থেকে কি করতে হবে, কন্ট্রোল অল্ট্রা বি চাপতে হবে। কি চাপতে হবে, এইভাবে কন্ট্রোল অল্ট্রা আবার কি এভাবে আমি বি চাপলাম। আমি কিন্তু এটা প্রতি ক্লাসেই আমি বলে দেই যে যখন আমরা বাংলা লিখব তখন কি করব, তখন আমরা এই যে এখানে এই যে ফন্ট, এই ফন্টটা আমরা কি প্রথমে কি করে নিব, সুতনি এমজে করে নিব। তারপর কিবোর্ড থেকে আমরা কি করব, কন্ট্রোল অল্ট্রা বি চাপবো। তাহলে কি হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, অল্ট্রা চাপ দিয়ে ধরবো, তারপরে বি চাপ দিব। এরপরেও যদি না হয় তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিজয় 52 এই সফটওয়্যারটা আমাদের ইনস্টল দেওয়া আছে কিনা। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই বিজয় 52 যদি আপনাদের না থাকে তাহলে কি করতে হবে, এই বিজয় 52টা আপনাদের ইনস্টল করতে হবে। এর লেখার জন্য এই বাংলা কয়েকটা ক্লাস আছে, এই প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের মনে করিয়ে দেই যে আসলে এই ফন্টটা কিভাবে চেঞ্জ করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা বি চাপতে হবে, প্লাস এই বিজয় সফটওয়্যারটা আপনাদের কম্পিউটার ইনস্টল থাকতে হবে। তা না হলে কিন্তু আপনারা বাংলা লিখতে পারবেন না। আর ইংরেজি লেখার জন্য তো আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছি যে এখানে টাইমস নিউ রোমান, আর যদি ওই যে এরকম কিবোর্ড যদি বাংলা থাকে তাহলে ইংলিশ করতে হবে কন্ট্রোল অল্ট্রা বি দিয়ে, আবার বাংলা ইংলিশ যদি থাকে তাহলে বাংলা লেখার জন্য আবার কন্ট্রোল অল্ট্রা বি চাপ দিয়ে চেঞ্জ করে নিতে হবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে আমাকে বলে যে কিবোর্ড উল্টাপাল্টা কাজ করতেছে। আসলে এই যখন আমাদের হয়তো বিজয় সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে না, তখন আমাদের এই কিবোর্ডে চাপ দিলে হয়তো কোনো সময় বাংলা লেখা ওঠে, আবার কোনো সময় ইংরেজি লেখা ওঠে। আবার আরেকটা অপশন আছে যেটা কিবোর্ড থেকে আমাদের ক্যাপস লক যদি দুইটা চালু থাকে, দুইটা বাতি যদি জ্বালানো থাকে তাহলে কি হয়, আমাদের কিবোর্ড কিন্তু উল্টাপাল্টা কাজ করে। তাই আমরা খেয়াল রাখবো যে ক্যাপস লক এই কিবোর্ডের সামনে যে দুইটা বাতি আছে উপরে, এই ক্যাপস লকটা চালু থাকলেই কিন্তু ওই দুইটা বাতি জ্বলবে। আর দুইটা বাতি যদি জ্বলে তাহলে কিবোর্ড কিন্তু উল্টাপাল্টা কাজ করবে। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে কিবোর্ডে যখনই দুইটা বাতি জ্বলবে তখনই ক্যাপস লকে চাপ দিবেন, আর ওই বাতি একটা নিভে যাবে। আর একটা বাতি সবসময় জ্বালানো থাকলেই লেখাগুলো ঠিকঠাক মতো হবে, বাংলা ইংলিশ লেখা। তো আমি এখানে সবকিছু তো লিখেই দিয়েছি। আপনারা এভাবে আমি যেভাবে বললাম যে কয়ের অফ, এই যে কয়ের অফ ফলা, ক্র কিভাবে লিখবো, যে জেড চাপ দিলেই ক্র লেখা যাবে। দুটো খ কিভাবে লিখবো, যে ক মূর্ধন্য স, তারপরে আবার আছে জে জি শিফট এন, জে চাপবো তারপর শিফট ধরে এন চাপবো। ঠিক এভাবেই আমি লিখে দিয়েছি, আপনারা এগুলো দেখে নেবেন। এই যে আমি সবগুলোই সুন্দরভাবে লিখে নিয়েছি। বেশি লম্বা হবে জন্য, আমি ক্লাসটা অনেক লম্বা হবে জন্য আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আপনারা শুধু এগুলো লিখে নেবেন, আপনারা খাতায় এগুলো লিখে নেবেন, তারপর কি করবেন, প্র্যাকটিস করবেন। এগুলো হয়ে গেলে আমি আবার নেক্সট ক্লাসে আরো যুক্ত বর্ণ আছে, এগুলোই শেষ না, আরো অনেক যুক্ত বর্ণ আছে, আমি নেক্সট ক্লাসে আরো যুক্ত বর্ণগুলো দিব। আগে এইটুকু পর্যন্তই আপনারা লিখে নেন, ট্রাই করেন, চেষ্টা করেন। বেশি দিলে আপনাদের আবার মনে থাকে না, কারো আবার বোরিং লাগে। তো এগুলো আপনারা সবগুলো খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবেন। আমি আবার নেক্সট ক্লাসে আরো যুক্ত বর্ণ দিব।
আর ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি না জানান তাহলে আমার মানে ক্লাস করাতে অত ভালো লাগে না। অবশ্যই আপনারা বলবেন যে ক্লাসটা আরো ভালো লাগতেছে বা আপনারা আরো কিসের উপরে ক্লাস চাচ্ছেন, আমাকে একটু এরকম বলবেন, তাহলে আমার ভালো লাগবে। তো এই পর্যন্তই আজকে, নেক্সট ক্লাসে আবার দিব আমি। আর আগে তো আমি এই যে এইগুলো শিখাইছিলাম, এই যে স্বরবর্ণ দিয়েছিলাম, তার আগে যে আমি হাতের এইগুলো দিয়েছিলাম, অবশ্যই আপনাদের কাছে এগুলো আছে, দেখে নেবেন স্বরবর্ণ কিভাবে লিখতে হয় আর ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয় এগুলো। তার উপর আবার এই যে আজকেরটা যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয়, আপনারা সুন্দর করে এগুলো লিখে নেবেন, নিয়ে ট্রাই করবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।